ট্রায়াল শুরু হলেই উনি বললেন আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, অর্থাৎ 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গিয়েছি। সেকেন্ড ল্যাঙ্গুয়েজে উনি বললেন যে ওদের বাড়িঘর, তোমাদের বাড়িঘর আছে, ওদের কি বাড়িঘর নাই? এই যে কথা, এটাও তো আরেকটা উস্কানিমূলক কথা। এরপরে উনি আবার বললেন যে এতদিন তো উন্নয়ন করেছি, এবার এসে সব সাফ করব। হাসিনা পলাতক, রায় হয়েছে, জাতি খুশি, অলরেডি আমরা দেখছি মিষ্টি বিতরণ থেকে শুরু করে বিজয় মিছিল সবই হচ্ছে। বাট এই রায়টাকে কার্যকর করার জন্য কিন্তু কোনো পদক্ষেপ কিন্তু সরকারেরও নিতে হবে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি এই বিষয়ে কোনো হস্তক্ষেপ থাকবে কিনা, অর্থাৎ হাসিনাকে ফিরিয়ে আনা বা ইন্টারপোলে রেড নোটিশ জারি করার জন্য আবেদন করা, এটা কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো ভূমিকা থাকবে? এটা ট্রাইব্যুনালের না, এটা আমাদের প্রসিকিউশনের একটা পার্ট। সেটা হলো যখন ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হলো তখন প্রসিকিউশনের পক্ষ থেকে রেড নোটিশ জারির জন্য আমরা একটা আবেদন করেছিলাম থ্রু ফরেন মিনিস্ট্রি, এবং ফরেন মিনিস্ট্রি সেটা যথাযথভাবেই ইন্টারপোলের কাছে পৌঁছিয়েছেন। এখন আজকে যেটা হলো, যেহেতু ওনার বিরুদ্ধে এখন একটা সেন্টেন্স হয়েছে মৃত্যুদণ্ড এবং আমৃত্যু কারাদণ্ড, এখন আমরা একটা কনভিকশন ওয়ারেন্ট পাঠাবো। আগে ছিল গ্রেফতারি পরোয়ানা, আর এখন হবে কনভিকশন ওয়ারেন্ট, অর্থাৎ তার যে শাস্তি হয়েছে সেই শাস্তির পরোয়ানা। সেটা আমরা খুব শীঘ্রই রেডি করে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে রেড নোটিশ জারির জন্য পাঠাবো। এর বাইরেও 2013 সালে শেখ হাসিনা এবং তৎকালীন ভারত সরকার একটা চুক্তি করেছিল, এক্সট্রাডিশন ট্রিটি, বন্দি প্রত্যার্পণ চুক্তি। তার মানে হলো ভারতে যদি কোনো বাংলাদেশি বন্দী থাকে তাহলে তারা সেটিকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য থাকবে, আবার বাংলাদেশে যদি কোনো ভারতীয় বন্দী থাকে তাহলে তাকে বাংলাদেশ ভারতে ফেরত। যদিও এই বিষয়ে ভারতীয় হাইকমিশন এবং ভারতের তরফ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে হ্যাঁ, প্রত্যার্পণ চুক্তি আমাদের আছে, কিন্তু সেই চুক্তিতে যদি আমরা মনে করি যে বিচারটি হয়েছে সেটা আসলে ইন্টেনশনালি বিচার হয়েছে তাহলে আমরা নাও দিতে পারি। এটা বেশ আগেই তারা একটা ব্যাখ্যা দিয়েছে। তো সেই বিষয়ে তো তারা এখন অটল আছে বলে মনে হয়। ওনারা বলতে চান যে কোনো পলিটিক্যাল ট্রায়াল যদি হয়, তো পলিটিক্যাল ট্রায়াল যাকে বিচার করা হয়েছে তার হাতে করা আইন, তার হাতে করা ট্রাইব্যুনালে বিচার করা হলো, এটাকে যদি উনি পলিটিক্যাল ট্রায়াল বলেন তাহলে উনি যে বিচারগুলো করে গেছেন তাহলে সবগুলো পলিটিক্যাল ট্রায়াল হয়ে যায়। আচ্ছা, আমরা রায় ঘোষণার আগে আগে একটা তথ্য আমাদের কাছে আসলো যে আপনারা যারা প্রসিকিউটর আছেন তাদের সবার কাছে ভারতীয় নাম্বার থেকে রায় ঘোষণার আগে একাধিকবার ফোন গেছে। আসলে বিষয়টা কতটুকু সত্য বা আসলে ঘটনাটা কি, নেপথ্য বিষয়টা জানতে চাই। এগুলো তো আসলে একদমই ব্যক্তিগত ব্যাপার। তারপরেও আমরা কালকেই দেখেছি এটা, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং ওনারই উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে আমাদের প্রসিকিউশন টিমের সকল সদস্যদের নাম এবং ফোন নাম্বার দিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন। এই স্ট্যাটাসের পরে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন আননোন নাম্বার থেকে আমাদেরকে ফোন আসছে। কয়েকজন প্রসিকিউটর এগুলো রিসিভও করেছেন, দেখছেন যে না, সেগুলো খুব মানে যে ধরনের কথা আসছে সেটা আমরা সাধারণত পছন্দ করছি না, এরকম ফোন আসছে বিভিন্ন নাম্বার থেকে। সেটা যে কোন দেশি নাম্বার এটা আমরা জানি না, কিন্তু অপরিচিত নাম্বার থেকে এটা আসছে। তো শুধু এটা না, এটা তো আপনি বলছেন যে অপরিচিত নাম্বার থেকে। আমরা ট্রাইব্যুনালে একটা আর্গুমেন্ট করেছিলাম, যেটা অ্যাটর্নি জেনারেল স্যার করেছিলেন, সেটা হলো যে এই মামলার আসামি শেখ হাসিনা উনি ভারতে বসে এই মামলা সম্পর্কে খবর রাখছেন এবং উনি কন্টিনিউয়াসলি উনি কিছু কিছু বক্তব্য দিয়েছেন। ট্রায়াল শুরু হলেই উনি বললেন আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, অর্থাৎ 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গিয়েছি। সেকেন্ড ল্যাঙ্গুয়েজে উনি বললেন যে ওদের বাড়িঘর, তোমাদের বাড়িঘর আছে, ওদের কি বাড়িঘর নাই? এই যে কথা, এটাও তো আরেকটা উস্কানিমূলক কথা। এরপরে উনি আবার বললেন যে এতদিন তো উন্নয়ন করেছি, এবার এসে সব সাফ করব। এরপরে বলছে ওকে চিনে রাখো, ওর নাম লিখে রাখো, এটা তালিকা করে রাখো, আমরা এসে সবাইকে দেখব। এই ধরনের থ্রেটেন্ড বক্তব্য উনি সবসময় দিয়ে যাচ্ছেন এবং এটাকে ট্রাইব্যুনাল আমলে নিয়ে একবার ওনার এই ঘৃণাত্মক বক্তব্য নিষেধ এবং প্রচার করারও নিষেধের জারি করেছেন। আজকে ট্রাইব্যুনালের রায় কিন্তু এই ফাইন্ডিংসটা এসছে যে ওনার এই ধরনের বক্তব্য, ওনার এই ধরনের ডেমিনার প্রমাণ করে যে উনি অপরাধ জেনে বুঝে করেছেন এবং উনি ইচ্ছাকৃতভাবে এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এবং বিচার এড়িয়ে চলার জন্য উনি এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছেন।